রসগোল্লা, চমচম, খেজুর, এগুলো খেজুর। আচ্ছা, এগুলো খুবই গরম। এটা এখনো ধোয়া উঠছে মনে হয় গালের থেকে। এটা কালো জাম, রসে টপ টপ করছে একদম। গরমটাই ট্রাই করি, যেহেতু এটা তুলছে, এটা ট্রাই করে দেখি। বাবা বাবা বাবা, মিষ্টি খেতে ময়রার বাড়িতে চলে গেছে, এটাও সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। আমি আজকে চলে গেছিলাম শেখপাড়া থেকে একটু ভিতরে ত্রিপেনি গ্রামে ময়রাদের বাসায়, জগন্নাথ কুণ্ডু মিষ্টি ভান্ডার। এখানে চলে যেয়ে তাদের জীবন কাহিনী এবং তারা কিভাবে মিষ্টিটি বানায় সেটা দেখার জন্য আমি একদম চলে গেছিলাম। এখানে শুনেছি ভার্সিটির ছেলেপেলে থেকে শুরু করে এবং আশেপাশের এলাকার সবাই মিলে এখানকার মিষ্টি খাওয়ার জন্য উপচে পড়ে। সো সেই সুযোগটি আমিও মিস করি না। সো তাদের মুখ থেকেই শুনে নিন মিষ্টিটি যারা বানায় এবং যারা প্রসেসিংটি করে সেই আঙ্কেলের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নিই। শুনেছি যে এখানে হচ্ছে আপনারা নিজ হাতে তৈরি করে মিষ্টি বানান, প্লাস হচ্ছে করেন নিজের, তো সব কিছু প্রসেসিং করে এবং লাইভ দেখান। তো সেই জন্য সেটারই একটু ভিডিও নেওয়ার জন্য আসছি। আমার বাসা কুষ্টিয়াতে, বুঝছেন, কুষ্টিয়া থেকে আসছি। তো সেটা আপনারা কবে থেকে এটা করছেন একটু আমাদেরকে একটু শেয়ার করেন। বলেন, সমস্যা নাই, সমস্যা নাই। মিষ্টি শুরু হয়েছে 1990 সালের থেকে। 1990 সাল থেকে। আচ্ছা, 90 সালের থেকে তৈরি করে মিষ্টি প্রথমে আমরা বাতাসা, কদমা, মিশ্রি এটা আছে পাইকারি বিক্রি করতাম যশোর শহরে। আচ্ছা, তারপরে হ্যাঁ বলবো তো আস্তে আস্তে। না বলুক উনি কিভাবে আপনাদেরকে কে আপনাদের। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলি। এখান থেকে আমি বুঝতে পারলাম যে তাদের ফ্যামিলিটা আসলে যৌথ ফ্যামিলি এবং বংশ পরম্পরা থেকে এই আঙ্কেলটি হচ্ছে বিজনেসটি করে থাকে। সেখান থেকে তাদের ভাইয়েরা এক একজন এক এক দেশে চলে গেছে, কেউ বা বাইরে, গ্রামের সবাই এক একজন এক এক জায়গাতে বিজনেস করছে, নিজের মতো দাঁড়ায় পড়ছে। তিনি এবং তার পাশের তাদের সহধর্মিণী এবং তার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে তার বিজনেসটি সে চালু রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি মিষ্টি এখন তৈরি করেন? এখন চিনির থেকে বাতাসা, কদমা, মিশ্রি, ছাঁচ খাজা, তারপরে দানাদার, দুধ কিনে দুধের থেকে ছানা তৈরি করে দুধ ছানার মিষ্টি, চমচম, রসমালাই, রসগোল্লা। আমরা এখন কি কিছু খেতে পারি আপনাদের এখান থেকে? মিষ্টি কি কি মিষ্টি আইটেম আছে এখন? চমচম আছে, কালো জাম আছে, আর আছে দই আছে। রসমালাই দুধের ভিতর দেওয়া হয়নি, রসমালাই চিনি। একটু আমরা একটু দেখি আপনাদের কেমন টেস্ট, আমরা একটু দেখি। আচ্ছা, দুধ কিনে দুধের থেকে ছানা তৈরি করে তারপরে। আসলে এখান থেকে বোঝা যাচ্ছে তিনারা দুধ বাইরে থেকে নিয়ে এসে নিজেদের মতো করে ছানা তৈরি করে নিজেরা মিষ্টি প্রসেসিং করে মিষ্টি তৈরি করে বিক্রি করে থাকে আর কি। আর এখানে আসলে আঙ্কেলটি একটু হেজিটেট ফিল করছে ক্যামেরার সামনে। তো সেই যে ক্ষেত্রে আর এবং কি কি মিষ্টি তৈরি করছে, কিভাবে কি সবকিছু অনলাইফে তারা নিজেদের কারখানার মধ্যে আমাদেরকে নিয়ে যেয়ে দেখা। রসমিটা ছাড়া হয়ে যাবে, এটা আস্তে আস্তে ফুটতো, ফোটার পরে আধা ঘন্টা ফুটতো, তারপরে নামানোর পরে বেসার হবে। এটা আবার পরবর্তীতে আবার এইটা হাতে পাকাই, আবার কোনটা কোনটা আমরা সব এটা ছানা এইভাবে সম্পূর্ণ ছানা, দুধের ছানা থেকে আর কি মিষ্টি হাতে পাকাই রস ছাড়া হয়। একটা কথা আছে না, কাছে থাকতে কাছের মর্ম বোঝে না, সেমন হয়েছে আমাদের। আমরা চোখের সামনে দেখি অথচ সেই জিনিসটার মর্ম দিই। যেমন এই ময়রার দোকানের মিষ্টিটা ত্রিপেনি এলাকায় একদম ভর গ্রাম, যেখানে কয়েক বছর আগেও কারেন্ট ছিল না, সেই গ্রামটিতে এত সুন্দর যে মিষ্টির ময়রার বাড়ির মিষ্টির প্রচলন আছে জানাই ছিল না। আসলে আমরা চারিদিকে এরকম খুঁজলে অনেক কিছুই পেতে পারি, সেগুলো আমাদের চোখের সামনে থেকেও না জানা থাকে আমাদের মাঝে। একদম সত্য রিভিউ, এটা হচ্ছে একদম পুরো ছানা দেয়া এবং অনেক সুন্দর এবং অনেক সফট ভিতরটা। মানে এরকম গ্রাম অঞ্চলে, আমরা তো শহরে বিভিন্ন জায়গাতে খেয়ে থাকি যে হচ্ছে বিভিন্ন মৌবন, লিয়াকত, অনেক জায়গাতে খেয়ে থাকি, কিন্তু এরকম গ্রামের মধ্যে ঐতিহাসিক বিভিন্ন জায়গাতেও যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আমি এটাও খেয়ে দেখবো। খুবই মজা। তো আপনারা তো জানেন এখানে ত্রিপেনি এলাকাটা, তো আঙ্কেলের সাথে দেখলেন, আর ওনারা যেখানে বানাচ্ছে, তো এখান থেকে তারা একদম লাইভলি বানায় একদম দিচ্ছে টাটকা গরম গরম রসমালাই, রসগোল্লা এবং বিভিন্ন ধরনের আইটেমের মিষ্টি। তো এই পর্যন্ত থাকলো আমাদের এই ভিডিওটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।